আমি তাদের চোখে মুখে দেখতে পাচ্ছি। কারণ আজকে এই বয়সে স্কুল কলেজের ছাত্ররা যখন মাদকের বিরুদ্ধে আন্দোলনের জন্য এই পৌরসভায় রাস্তায় নেমে এসেছে, তারাই জগন্নাথপুরের আগামী দিনের ভবিষ্যৎ। কিন্তু দুঃখের বিষয়, দীর্ঘদিন পরে, যেটা আমি জীবনেও কোনোদিন কল্পনা করি নাই, আমার বাড়ি এই পৌরসভা সিলিমপুর, এইখান থেকে 3 মিনিট হাঁটার রাস্তা। এই জগন্নাথপুরে জন্ম আমার, স্কুল কলেজ এই জগন্নাথপুরে। শাহিন ভাই আমাদের বড় ভাই, এখানে অনেক সিনিয়র নেতৃবৃন্দরা আছেন, আমাদের মুরব্বীরা আছেন। জগন্নাথপুরে দাঁড়িয়ে মাদকের বিরুদ্ধে বক্তব্য দিতে হবে, এটা আমরা জীবনেও চিন্তা করি নাই। সেই জগন্নাথপুর, এটা আমাদের জন্য। আমি বলবো মাদকের বিরুদ্ধে কেন আজকে বক্তব্যের প্রয়োজন হয়, এটা কারা দায়ী, এর জন্য কারা দায়ী? এর জন্য আমি মনে করি রাজনৈতিক ব্যক্তিত্বরা এবং প্রশাসন তারা দায়ী। আমি বক্তব্য লম্বা করব না, আমি পরিষ্কার ভাবে দেখতেছি ওরাই জগন্নাথপুরের আগামী দিনের ভবিষ্যৎ। এবং যারা জগন্নাথপুরকে ধ্বংস করতে চায়, তারা মাদকের জন্ম এই জগন্নাথপুরে দিয়েছে। আমরা জগন্নাথপুরে উজ্জ্বল হিসেবে দেখতে চাই, জগন্নাথপুরের সুন্দর একটি ভবিষ্যৎ দেখতে চাই। যেভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান সুন্দর একটি বাংলাদেশ দেখতে চায়, একইভাবে আমরা জগন্নাথপুর শান্তিগঞ্জকে সুন্দর একটি জগন্নাথপুর শান্তিগঞ্জ দেখতে চাই, যেখানে মাদক থাকবে না। বন্ধুরা আমার, বক্তব্য লম্বা করবো না, বৃষ্টি চলে আসতেছে। আমি শাহিন ভাই কথায় বক্তব্যের মধ্যে চলে আসি। ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনাদেরকে কথা দিতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, সেই নির্বাচনে জয়যুক্ত হবে ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আমরা যদি নির্বাচিত ইনশাল্লাহ হব, আর জগন্নাথপুরে আপনাদেরকে সাক্ষী রেখে, আপনাদেরকে সাথে নিয়ে জগন্নাথপুরে মাদক প্রতিরোধের জন্য কোন মিটিং করতে হবে না। ইনশাল্লাহ মাদক বন্ধ হবে, মাদকের জন্য মিটিং করার প্রয়োজন হবে না। প্রশাসন এবং আমরা যারা আছি সবাই মিলে মাদক জগন্নাথপুরে কোন অবস্থাতে, আমরা এখানে কোন অবস্থাতে মাদক দেখতে পাবেন না ইনশাআল্লাহ। তাই আমি বক্তব্য লম্বা করব না। আপনারা যেভাবে এই ইয়াং সমাজ, যুবকরা